পেট দিয়ে গুলি করে পিঠ দিয়ে বের হয়ে যায়। বুড়াকালে লাঠি নিয়ে হাঁটার কথা, জোয়ানকালে লাঠি নিয়ে হাঁটতে হয়, এটাই দুঃখজনক বিষয়। জুলাই সনদধরি না হয় আমরা মনে হয় না যে আমাদের পরিস্থিতি কঠোর থেকে কঠোর হয়ে যাবে। আর 17 তারিখে জুলাই আন্দোলন শুরু হয়, তখন আমি প্রতিটা আন্দোলনে যুক্ত ছিলাম। এরপরে আমাকে যখন আমি 5 আগস্টে গুলিবিদ্ধ হই, জিসি মোড়ে আমাকে গুলি করে টিএসএল মারা হয়। তারপর আমার চোখের রাত দেখতে পাচ্ছি না, তখন আমাকে গুলি করা হয়, পেট দিয়ে গুলি করে পিঠ দিয়ে বের হয়ে যায়। আমার কিডনি ইনজুরি হয়, মেরুদণ্ড হাড় ক্ষয়। এবারে আমার কিছুটা জ্ঞান ছিল যে আমি গুলিবিদ্ধ হয়েছি, ওরকম একটা অনুভব হয়েছে, যে শরীরের অনুভবটা পেয়েছিলাম। এবার আমাকে ছাত্ররা, আমাদের ভাই ব্রাদার যারা সহযোদ্ধারা আছে, তারা আমাকে নিয়ে যায়। তখন নিয়ে যাওয়ার পর চট্টগ্রাম মেডিকেলে আমাকে ভর্তি করা হয়। ওইখানে আমাদের চট্টগ্রাম মেডিকেল আইসিইউতে ছিলাম 5 দিন। ওইখান থেকে 1 মাস 1 দিন পরে আমাকে রিফার করা হয় ঢাকা সরওয়ার্দী হসপিটালে। ওইখানে কিডনি হসপিটালে, এরপরে নিয়ে যায় কিডনি হসপিটালে। আমার কিডনি বলতেছে ইনজুরি, কিডনি মাথা পড়ে গিয়েছে। ওরকম যখন শুনতেছে আমার আম্মু তো ভয়াবহ অবস্থা, আমার আম্মু খুব কান্নাকাটি মনে করছে, আমি বাঁচার কোনো পরিকল্পনা দেখতেছে পেট দিয়ে গুলি করে পিঠ দিয়ে বের হয়ে যায়, এটার উপরে যে বেঁচে থাকবো এটা কোনো পরিকল্পনা মনে হচ্ছে না। তারপর আমার আম্মু অনেক চিন্তা ভাবনায় কান্নাকাটি পড়ে গিয়েছে। তখন আমাকে ওইখান থেকে কিডনি যখন রিপেয়ার করে, কিডনি তখন ইনজুরি, আমাকে ওখানে পরীক্ষা নেওয়ার পরে আমাকে বলতেছে কিডনির মাথা পড়ে গিয়েছে, এখন কিডনিটা কি রিকভার হবে নাকি না এটা ডাক্তারের পরিকল্পনাই বলবে। এরপরে দেখতেছে রিকভার হবে বলতেছে। এরপরে আমাকে ওইখান থেকে আবার সরওয়ার্দী মেডিকেলে রিফার করা হয়। সরওয়ার্দী মেডিকেলে যখন রিফার করা হয়, ওইখানেও আমি আড়াই মাস ছিলাম, 2 মাস 2.5 মাসের মতন ছিলাম। ওইখান থেকে আমাকে আবার রিফার করে চট্টগ্রামে। আমি এখান থেকে মোটামুটি সুস্থ হয়ে এখন চলাফেরা, এখন আমার হাঁটের যে কষ্ট হয়, যে একটা দুঃখজনক বিষয়। বুড়াকালে লাঠি নিয়ে হাঁটার কথা, জোয়ানকালে লাঠি নিয়ে হাঁটতে হয়, এটাই দুঃখজনক বিষয়। সহযোগিতা করছে অথবা আমি সহযোগিতার রিজুক পাইছি, আমি টোটালে 3 লক্ষ টাকার মতন পেয়েছি। কিন্তু আমরা যখন আন্দোলন করেছি তখন তো আমরা কোনো টাকার পয়সা নিয়ে ওরকম চিন্তা ভাবনা করে আন্দোলন করিনি। আমাদের যখন সরকারে একটা দিচ্ছে, একটা প্রাপ্ত হয়ে গেছি। এখন আমাদের মেন হচ্ছে যে আমাদের জুলাই সনদধরি না হয় আমরা মনে হয় না যে আমাদের পরিস্থিতি কঠোর থেকে কঠোর হয়ে যাবে। মেন হচ্ছে আমাদের জুলাই সনদ যেভাবে হোক না কেন, আমাদের জুলাই সনদ প্রয়োজনীয় বিষয়। যে আমাদের যেটা মনে করতেছি, জুলাই আন্দোলনে আহত যারা হয়েছে তাদেরকে থেকে আরও ভালো সুযোগ সুবিধা দেওয়ার দরকার ছিল। না, বিচার এখনও ভালো করে বিচার হচ্ছে না। যে খুনি হাসিনা আমাদেরকে এভাবে আহত করে ও যদি অর্ডার না দিত, জীবনে গুলি করতে পারতো না। আবার ও অর্ডার দিতে বিধে আমাদেরকে গুলি করা হয়েছে, এমনভাবে গুলি করা হয়েছে, কেউ মায়ের বুক খালি করেছে, কেউ আহত হয়ে চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে। আমরা এটা কখনো চিন্তা করিনি যে এইভাবে গুলি করে আমাদেরকে এইভাবে আহত করবে। আমরা চাই কঠিন বিচার হোক, যে হাসিনা সরকার বাংলাদেশে আর কখনো ফিরে আসতে না পারুক। আমরা কখনো আনতে জুলাই প্রয়োজনে আরেকটা ঘটবে, তারপর আমরা আনতে দিব না।